জঙ্গলময় প্রকৃতিকে সন্তুষ্ট করতে করা হয় পাহাড়ের পুজো। জানেন কি? হ্যাঁ, প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইশ্বর পাহাড় পুজো দেয়া হয়। পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইশ্বর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ। প্রতি বছর আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে মাত্র 3 দিন ধরে হয় মেলা। মেতে ওঠেন বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা রাজ্যের হাজার হাজার মানুষ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গাররাশিনী, খড়িডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হলো এই কানাইশ্বর পাহাড় পুজো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই কানাইশ্বর পাহাড় পুজো অনেক প্রাচীন। মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতেই পাহাড়ের পুজো করে থাকেন। লোকবিশ্বাস মতে এই পাহাড় পুজো করলে চাষবাস ভালো হবে, অতিবৃষ্টিতে কেউ বানভাসী হবে না, হড়কা বান হবে না। তাই চাষবাস শুরু করার আগে কৃষিজীবী সবাই পাহাড়ে পুজো দেন। স্থানীয় সূত্র মতে বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গরম থান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছু ভেসে গিয়েছিল। পাহাড়ের পার্শ্ববর্তী ঢেগাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে তবে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন। সেই সময় থেকে এই পাহাড়ে ঢেগাম গ্রামের মাহালি সম্প্রদায় পূজারী হিসেবে রয়েছেন। অন্যান্য গরম থানের মতো পোড়ামাটির হাতি ঘোড়ার মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয়। পুজোয় মুরগি বা ছাগ বলি প্রথা প্রচলিত রয়েছে। পাহাড় পুজো ঘিরে এখানে বড় আকারের মেলা বসেছে। এই মেলাতে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকাজের নানান সামগ্রী পাওয়া যায়। পাহাড় পুজোর পরের দিন রবিবার পাশেই কেবলমাত্র আদিবাসীদের বাড়াঘাটে পৃথক পাহাড় পুজো ও আচার অনুষ্ঠান পালিত হয়। আদিবাসীদের পাহাড় পুজোর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকেই দূর দূরান্ত থেকে লোকজন পুজোর জন্য আত্মীয় বাড়িতে এসে থাকছেন। পরিবেশটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। আর এর আগে তো আসা হয়নি, এই ফার্স্টবার প্রথম আমরা এসেছি। তো এই মিডিলে পর্যন্ত পৌঁছেছি, খুবই কঠিন যেন মনে হচ্ছে আমাদের। তো আর কি বলবো, একটা বিষয় বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরনো পুজো। সবাই দূর দূরান্ত থেকে আসে, সেই উদ্দেশ্যে আমরাও এসেছি, দেখছি, আমি বুঝতে পারছি। প্রচুর পরিমাণে ভিড়, মানুষ বেরোনো যাচ্ছে না, এত ভিড় হয়েছিল। কোথা থেকে লোক আসে পাহাড় পুজো? চারিদিকে বাইরে থেকে লোক আসছিল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, আমাদের লোকাল রয়েছে, প্রচুর কয়েক লাখ লোক হয়েছিল। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখান থেকে বেলপাহাড়ি থেকে। কিরকম ভিড় হলো এই পাহাড় পুজোতে? বৃষ্টি হয়নি, এবারে পাহাড় পুজো জমজমাট ভাবে কেটেছে, ওটা নিয়ে কি বলবেন? প্রচুর ভিড়, মানে খুব এনজয় করেছে সবাই, প্রচুর পরিমাণে আনন্দ। গতবারে এরকম বৃষ্টি হয়, কিন্তু এবছর বৃষ্টি দেখা নেই পাহাড় পুজোতে। বৃষ্টি হয়নি, সে কারণে কারো কোনো অসুবিধা হয়নি, সবাই আনন্দ উপভোগ করেছে। এবার ওয়েদারও ঠিক ছিল। কি নাম আপনার? সৌরভ পাল। এটা দেখলাম আগের 2 বছরের তুলনায় 2 বছরে বেশি মনে হচ্ছে। তারপরে আগে তো কোনোদিন উপরে উঠিনি, এবারে উঠে দেখলাম, বেশ ভালোই লাগলো।